ওয়েলকাম ব্যাক বন্ধুরা, নলেজ হান্টে সকলকে স্বাগত জানিয়ে আবার ইন্টারভিউর প্রস্তুতির কিন্তু আমরা ধারাবাহিকভাবে শুরু করতে চলেছি। চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন এবং নতুনরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আজকে আমরা বন্ধুরা কি বিষয়গুলি জানবো সেই বিষয়গুলি কিন্তু প্রাথমিকের ইন্টারভিউয়ে কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়েছে এবং আমার মনে হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা জেনে নেব যে প্রাথমিকের যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলি বারংবার জানতে চাওয়া হয়েছে সেই তার মধ্যে থেকে দুটি প্রশ্ন আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেই প্রশ্নটি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ করে থাকে, সেটাই হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এবং এর উপরে দাঁড়িয়ে কিন্তু ইন্টারভিউদের কিন্তু করেই থাকে এই প্রশ্নটি। সেটাই হলো, আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি গ্রামে না শহরে কোনখানে শিক্ষকতা করতে প্রস্তুত বা রাজি, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন সেখানে? হ্যাঁ বন্ধুরা, প্রাথমিকের যখন ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি একজন শিক্ষক হিসেবে গ্রামে বা শহরে কোনখানে শিক্ষকতা করতে বেশি স্বচ্ছন্দ বলে মনে করবেন, এই প্রশ্নের উত্তরে আমার কিন্তু মনে হয় যে বলা উচিত যে স্যার বর্তমানে বা ম্যাডাম যে বর্তমানে আমি আপনারা আমাকে বিবেচনা করে যেখানেই মনে করবেন, সেটা গ্রাম হোক বা শহর যেখানেই হোক সেখানেই কিন্তু আমি শিক্ষকতা করার জন্য প্রস্তুত, না ভেবেই কিন্তু এই কথাটা বলা উচিত। আপনি যদি মনে করেন, যদি বলেন যে আমি গ্রামে করতে চাই, তাহলে ওনারা প্রশ্ন করতে পারে তাহলে কেন শহরে নয়, বা শহরে যদি বলেন তাহলে কেন গ্রামে নয়, এই দ্বন্দ্বগুলো কিন্তু আসতেই পারে। তো কোনো রকম কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোতে যাবেন না এবং দ্বন্দ্বের অবকাশের মধ্যে বা তর্কের বিষয়ের মধ্যে কিন্তু কখনোই আসা উচিত নয়। এই ছিল প্রথম প্রশ্ন। এরপরে আমরা জানব দ্বিতীয় প্রশ্নটি কি। দ্বিতীয় প্রশ্নটি হলো যে আপনাকে আমরা কেনই একজন প্রাথমিকের শিক্ষক হিসেবে নির্বাচিত করব বলে আপনার মনে হয়, সেই প্রশ্নের উত্তরে এবার আপনি কি তাদেরকে একজন শিক্ষক হিসেবে স্যাটিসফ্যাক্টরি একটি অ্যান্সার দেবেন বা তাদেরকে সন্তোষজনকভাবে একটি উত্তর দিতে পারেন। দেখুন, ইন্টারভিউর কিন্তু সব কিছু উত্তরই কিন্তু যেমন হয় এবং সব উত্তরই কিন্তু নাও হতে পারে, যে সব উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট আপনি করতেও পারেন এবং সব উত্তর দিয়ে সন্তুষ্ট নাও করতে পারেন। তো স্পেসিফিক্যালি কিন্তু সেখানে এরকম কোনো রকম উত্তরই কিন্তু গ্রহণযোগ্য হতেও পারে আবার নাও হতে পারে। তো আপনাকে কেনই তারা একজন শিক্ষক হিসেবে নির্বাচিত করবেন, তো এখানে উত্তরটা হওয়া উচিত এরকম যে স্যার বা ম্যাডাম, আমি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়ম বিধি মেনে আমি টেট পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, আমার উত্তীর্ণ হয়েছি এবং তার সাথে সাথে যেটা নিয়ম বিধি রয়েছে প্রত্যেকটি কিন্তু আমি পূর্ণ করে আমি এসেছি এবং আমার যোগ্যতা মান বা শিক্ষাগত মান দেখে যদি আপনাদের মনে হয় যে আমি একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা রূপে একজন স্কুলে শিক্ষক হতে পারি বলে আপনারা মনে করেন, তাহলেই কিন্তু আমি নির্বাচিত হতে পারি। তো এখানে সম্পূর্ণটাই কিন্তু তাদের উপরে আপনি ছেড়ে দিতে পারেন এই প্রশ্নের উত্তরে। কেননা যেরকম আমি একজন শিক্ষক হতে পারি কি না পারি না এটা বলাটা, আপনি নাহলে তো ওখানে ইন্টারভিউর ওখানে কক্ষে উপস্থিত হতে পারেন না, হয়েছেন বলেই তো সেখানে আপনি উপস্থিত হয়েছেন। তো এই প্রশ্নের উত্তরটা সরাসরি কিন্তু আপনি তাদের উপরেই ছেড়ে দেবেন যে আপনারাই বিবেচনা করুন যে আমি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ শিক্ষার্থী তাদেরকে পড়ানোর উপযুক্ত কি নয়। তো কিছু কিছু প্রশ্ন কিন্তু আপনি হ্যাঁও বলবেন না, নাও বলবেন না, বা তাদের উপরেই সম্পূর্ণটা ছেড়ে দিবেন যে তারাই বিচার বিবেচনা করে কি সিদ্ধান্ত নেবে। বা কোনো ধর্মীয় বিষয় এলেও কিন্তু আপনি সেটা পুরোপুরিভাবে বা সংবিধানগত কোনো প্রশ্ন আসলে সেটা কিন্তু আপনি পুরোপুরিভাবে নিজের উপরে না রেখে হ্যাঁ অথবা না বা তাদের উপরে কিন্তু রেখে দিতে পারে। এই বিষয়গুলি থেকে তারা কি জাজ করে, এই বিষয়গুলি থেকে কিন্তু তারা জাজ করে একজন শিক্ষার্থীর কেমন উপস্থিত বুদ্ধি, তাৎক্ষণিক ক্ষমতা চিন্তা করার এবং তাৎক্ষণিক উত্তর দেওয়ার কীরকম ক্ষমতা রয়েছে এবং কিভাবে গুছিয়ে বলার ক্ষমতা রয়েছে, এই বিষয়গুলি কিন্তু উঠে আসে। তো একজন ইন্টারভিউয়ার কিন্তু একজন
শিক্ষার্থীর কাছ থেকে এই বিষয়গুলি দেখে যে আপনি কতটা উত্তর সক্ষমভাবে দিতে পারছেন এবং আপনার চিন্তাভাবনা, বুদ্ধি, বিচার ক্ষমতা কীরকম রয়েছে, এই বিষয়গুলি, আপনার প্রশ্ন কতটা সত্য কতটা মিথ্যা, এই বিষয়গুলি নয়। তো কনফিডেন্স রাখুন মনের মধ্যে থেকে, এখন থেকেই অল্প অল্প করে পড়াশোনা করা শুরু করে দিন। তো এই আজকের ভিডিওতে এখানেই, ধন্যবাদ।